আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম, রাতের জন্য রান্না বান্না করবো। প্রচণ্ড গরম, তাই তাড়াতাড়ি শর্টকাট রান্না করবো। এরা ভিডিওটা দেখতে থাকুন। দুইটা বাসন ছিল, এই বাসন দুটো আমি ধুয়ে নিতেছি। তারপরে আমি ভাতের চাল ধুয়ে ভাতটা বসাই দেবো। এখন আমি চালটা ধুয়ে নিতেছি। ভাতটা বসাই দিয়ে তারপরে আমি মাছ আনছি, মাছ ভালো করে কাইটা দিয়ে নেব। মাছের আমার আঁশ ছাড়ানো হয়ে গেছে, এখন পিস পিস করে নেব। আমার মাছ কাটা দেওয়া হয়ে গেছে, এখন হলুদ লবণ দিয়ে মাখাই নেব। মাছটা আমি উল্টাই দিতেছি। তরকারিটা বসাই দেওয়ার পরে সে আমি কিচেনের দিকে বাইরে হারি। মাছটা আমার হয়ে গেছে, উল্টাই নিতেছি। তরকারি রান্না কড়াইতে তেল দিয়ে দিতেছি। আজকে আমি তরকারি কালো জিরা আর কাঁচামরিচ ফোড়ন দিয়ে করবো। একটু গরম পাতলা ঝোল করবো বেগুন দিয়ে। বেগুনটা অল্প আমি হালকা ভাজে নেব। সব মশলা দিয়ে এখন আমি সব কষাই নেব। অল্প পানি দিয়ে দিতে যাতে মশলাটা পুড়ে না যায়। বেগুন বসানো দিচ্ছে, এখন আমি জল দিয়ে দেবো। মাছও দিয়ে দিতেছি। আমার তরকারিটা ভালো এসে গেছে, অল্প পরে হয়ে যাবো। নামিয়ে তরকারিটা নামিয়ে নিছি। এখন আমি মাছের ডিম দিয়ে ডাটা দিয়ে ভাজি করবো। তাই আমি কড়াইতে পেঁয়াজ কাঁচামরিচ হলুদ করে দিয়ে দিলাম। আর নামানোর আগে জিরা গুঁড়া দিয়ে নামাই নেব। আমি ডাটাগুলো আগে খিচুড়ি করে দিয়ে রাখছিলাম। আমার এই ডিম ভাজিটা খুবই পছন্দ। ডাটাটা হালকা সিদ্ধ হয়ে আসলে তারপরে আমি ডিমগুলা দিয়ে দেব। মাছের ডিমগুলা দিয়ে দিচ্ছি। আমি মাছের ডিম আগে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে রাখছিলাম। আমার ডিম ভাজি হয়েছে প্রায়। আমার ভাজিটা হয়ে গেছে। আমার তরকারি ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করলাম। রান্না করার পরে চুলার পাশটা আমি ভালো করে ক্লিন করে নিতেছি। আমার রান্না করা
করা শেষ। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। আর যারা যারা নতুন দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।